শুরু করার আগে আমি একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা যারা আমার ফেসবুক পেজটি ফলো করে রাখোনি তাহলে তোমরা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করো। আর যারা ফেসবুক পেজটি ফলো করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা তোমাদের বন্ধুদের ফেসবুক পেজের লিঙ্কটি শেয়ার করে দাও যাতে তারা আমার সমস্ত ভিডিও দেখে উপকৃত হতে পারে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, এই যে এ থেকে আমরা কত সিলেক্ট করব, কে পর্যন্ত, এ থেকে কে পর্যন্ত সিলেক্ট করব, ঠিক আছে। এ থেকে কে পর্যন্ত সিলেক্ট করে আমরা কি করব, মার্জ সেল। মার্জ করার পর আমরা কোথায় যাব না, মার্জ করা হয়ে গেলে আমরা এখানে লিখব স্টক ম্যানেজমেন্ট। কি লিখব, STOCK, স্টক ম্যানেজমেন্ট, MANAGEMENT, স্টক ম্যানেজমেন্ট অফ 2026, স্টক ম্যানেজমেন্ট অফ 2026। স্টক ম্যানেজমেন্ট লেখা হলো। এবারে এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, বড় করে নিচ্ছি, ঠিক আছে। এবার প্রথম ঘরটা আমরা দুটো ঘর এরকম সিলেক্ট করবো, দিয়ে এখানে তো দেখো মার্জ অ্যান্ড সেন্টার, এই মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করবো। প্রথমে লিখবো কি SL নাম্বার। SL নাম্বার লেখা হয়ে যাওয়ার পর আবার এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কি করব, এটাকেও মার্চ করব, দিয়ে লিখবো কি না প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট। প্রোডাক্ট লেখা হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে তিনটে ঘর সিলেক্ট করব। এই তিনটে ঘর সিলেক্ট করে আমরা এটাকে মার্চ করে দেবো। মার্চ করার পর আমরা এখানে লিখব পারচেস, PURCHASE। পারচেসের মধ্যে কি কি থাকে না, পারচেসের মধ্যে তিনটা জিনিস থাকে। একটা কি না কোয়ান্টিটি, QTY, কোয়ান্টিটি, রেট, আর একটা কি অ্যামাউন্ট। তাহলে কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, এটা হচ্ছে পারচেস। অর্থাৎ কি পারচেস, আমি কোনো কিছু একটা জিনিস কিনে নিয়ে আসছি, আমি সেটা বিক্রি করবো, অর্থাৎ কিনে নিয়ে এলাম। কিনে আসার পরে কি আমি কতগুলো জিনিস কিনছি, কত টাকা করে কিনছি, এবং তাদের অ্যামাউন্ট কত টাকা পড়লো। এবারে আবার কি আবার পরপর তিনটা ঘর সিলেক্ট করব। এই তিনটা ঘর সিলেক্ট করে আমরা এটাকেও মার্চ করে লিখব সেলস, SALES। সেলসের তিনটা ঘর সিলেক্ট করব, মার্চ করলাম। সেলসেও কী লিখবো না কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। সেই জন্য আমরা কী করছি, এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে কপি করে নিচ্ছি, এখানে যেয়ে পরে আমরা পেস্ট করে দিচ্ছি। তারপরে কি এটাও সিলেক্ট করে মার্চ করব। এবারে এখানে কী লিখবো, ক্লোজিং স্টক, CLOSING, ক্লোজিং স্টক, STOCK। ক্লোজিং স্টক মানে কি, আমরা যেটা সেলস করলাম, সেলস করার বাদ দিও, ধরো আমরা কোনো সব জিনিস সেলস করতে পারলাম না, তাহলে আমাদের কিছু স্টকে রয়ে যায়, সেটা হচ্ছে ক্লোজিং স্টক। অর্থাৎ সেলস করার পরেও যে জিনিসগুলো আমার কাছে স্টকে আছে সেগুলো লিখতে হবে। সেখানে কি লিখতে হবে না কোয়ান্টিটি, আর একটা কি অ্যামাউন্ট। এটা হচ্ছে স্ট্রাকচার। এই যে স্ট্রাকচারটা দেখে নাও, SL নাম্বার, প্রোডাক্ট, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, ঠিক আছে। আবার সেলসের কী হবে, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, ক্লোজিং স্টকের কোয়ান্টিটি, অ্যামাউন্ট, আর লাস্ট আমরা একটা জিনিস বাদ দিয়েছি, এটাতে আমরা লিখবো কি মার্চ করে, এখানে আমরা লিখবো প্রফিট অ্যান্ড লস, PROFIT, প্রফিট, শিফট দেবে 7 হয়, অ্যান্ড এর চিহ্ন, অ্যান্ড কি লস, LOSS। অর্থাৎ আমরা প্রফিট মানে লাভ হলো না ক্ষতি হলো সেটা আমাদেরকে বার করতে হবে। তো SL নাম্বার ধরো আমি এখান থেকে 1 লিখছি, এখানে 2 লিখব, এভাবে কি লেখা সম্ভব, টাইম লাগবে। সেই জন্য আমরা কি করব, এই 1টার উপরে ক্লিক করব। 1-এর উপরে ক্লিক করে পর আমরা এখান থেকে কিবোর্ড থেকে একটা কি পিস করব, সেটা কি অল্ট দেবে, EIS লেখার পরে এরকম একটা সিস্টেম আসবে। এখানে তোমরা কলাম অপশানে ক্লিক করবে এবং স্টেপ ভ্যালু 1 আর স্টপ ভ্যালু যত ইচ্ছা, অর্থাৎ 10,48,576 পর্যন্ত তোমরা নিতে পারবে। সেই জন্য আমরা এখানে আপাতত নিয়ে নিচ্ছি এখন 10, দিয়ে এন্টার কিংবা ওকে। দেখো 1 থেকে 10 চলে গেল। এবার প্রোডাক্ট, 10টা জিনিসের নাম লিখতে হবে। দেখো আমি প্রথমে লিখছি হয়তো CPU, UPS, RAM, SSD, প্রিন্টার, মনিটর, ল্যাপটপ, মাউস, কিবোর্ড,
এবং কি পেন ড্রাইভ লেখা হয়ে গেছে। এবার এগুলো একটা আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি এখানে ডবল ক্লিক করে। এবার কোয়ান্টিটি মানে আমি কতগুলো কিনে আনছি, তার পরিমাণটা কত। ধরো পরিমাণটা আমি যেহেতু সিপিইউ কিনছি 20টা, ইউপিএস কিনছি 13টা, র্যাম কিনছি 30টা, এসএসডি কিনছি 42টা, প্রিন্টার কিনলাম 25টা, মনিটর কিনলাম 31টা, ল্যাপটপ কিনলাম 23টা, মাউস কিনলাম 60টা, কিবোর্ড কিনলাম 53টা এবং পেন ড্রাইভ কিনলাম 12টা। কেনার পর এবারে আমাকে এখানে দাম এখানে তো 20টা সিপিউর দাম হবে না, কারণ 20টা সিপিউর দাম বার করতে হলে আমাকে অ্যামাউন্টে বার করতে হবে। তাহলে আমাকে কী করতে হবে, এই যে কোয়ান্টিটি যেমন লিখেছি তাহলে এক একটার দাম আমাকে লিখতে হবে। তাহলে এক একটার দাম কত না, ধরো সিপিইউ আমি 7,000 টাকা করে কিনলাম এক একটা, ইউপিএস ধরো 2,000 টাকা করে কিনলাম, র্যাম ধরো 1600 টাকা করে কিনলাম, এসএসডি ধরো 2,000 টাকা করে কিনলাম, 20,000 হয়ে গেছে। এবারে প্রিন্টার ধরো 10,800 টাকা করে কিনলাম, মনিটর ধরো 2,600 টাকা করে কিনলাম, ল্যাপটপ ধরো 32,000 টাকা করে কিনলাম, মাউস ধরো 300 টাকা করে কিনলাম, কিবোর্ডের দাম 650 টাকা করে কিনলাম এবং পেন ড্রাইভ ধরো 800 টাকা করে কিনলাম। এবারে এখানে আমাকে কী করতে হবে, এখানে আমাকে অ্যামাউন্ট বার করতে হবে। অ্যামাউন্ট বার করার জন্য কী করব, সমান দেবো। সমান দিয়ে তোমরা এই রেট গণিত কোয়ান্টিটি দিয়ে এন্টার, দেখো 7,020 টাকা চলে আসছে। সরি আমি যোগ করে ফেলেছি, এটা গণিত হবে, একটু ভুল করলাম, গণিত হবে 7 × 14, 1,40,000 টাকা। এবার এটাকে আমরা আর বারবার করবো কি না, বারবার করার কোনো প্রয়োজন নেই, এখান থেকে ড্র্যাগ করে তোমরা নামিয়ে দেবে নিচ দিকে, দেখো চলে এলো। এবারে কোয়ান্টিটি, ধরো 20টা সিপিইউ কিনছি আমি 20টা বিকতে পারলাম না, হয়তো 15টা বিকলাম, 13টা ইউপিএস কিনছি আমি 10টা বিকলাম, 30টা র্যাম কিনছি 27টা বিকলাম, এসএসডি কিনেছি 42টা, হয়তো 38টা বিকলাম। এবারে মনিটর কিনেছি, ধরো প্রিন্টার কিনেছি 25টা, হয়তো 16টা বিকলাম। ল্যাপটপ কিনেছি কতগুলো না, ল্যাপটপ কিনেছি তোমার এখানে আছে 23টা, সরি প্রিন্টার, হ্যাঁ মনিটর আছে 31টা, ধরো আমি 28টা বিকে দিলাম। আমার ল্যাপটপ আছে 23টা, ধরো আমি বিক্রি হলো 15টা। মাউস আছে 60টার মধ্যে হয়তো 53টা বিকলাম। কিবোর্ড 53টা আছে, ধরো 45টা বিক্রি করলাম। পেন ড্রাইভ 12টা আছে, 8টা বিক্রি করলাম। তাহলে এখানে কী হবে, রেট আমি যেহেতু 7,000 টাকায় কিনছি, 7,000 টাকায় তো বিকবো না, আমাকে তো রোজগার রাখতে হবে, কারণ আমাকে রুম ভাড়া দিতে হয়, ইলেকট্রিক বিল আছে। প্রথমে আমাকে রেট 7,000 আছে, ধরো আমি 9,000 টাকা করে বিকছি। কত, ইউপিএস 2,000 কিনেছি, ধরো 2,200 টাকায় বিকছি। র্যাম 1600 টাকায় কিনেছি, ধরো 1650 টাকায় বিকলাম। এসএসডি 2,000 টাকায় কিনেছি, ধরো 2,100 টাকা করে বিকলাম। প্রিন্টার 10,000 কিনে 11,800 টাকায় বিকছি বা 11,500তে বিকলাম। 2,600 টাকায় কিনেছি, ধরো 2,700 টাকায় বিকলাম। ল্যাপটপ 3200 কিনেছি, ধরো 35,000 বিকলাম। মাউস 300 টাকায় কিনেছি, 350 টাকায় বিক্রি করছি। কিবোর্ডও কিনেছি 650, ধরো 700 টাকায় বিক্রি করলাম। আর পেন ড্রাইভ 800 টাকা, ধরো 830 টাকাতে বিক্রি করছি। তাহলে এবারে এটাকে আমাকে অ্যামাউন্ট বার করতে গেলে কী করতে হবে, সমান সেম একই প্রসেস, রেট গণিত কোয়ান্টিটি দিয়ে এন্টার, দেখো চলে আসবে 1,35,000, উপর থেকে ড্র্যাগ করে নামিয়ে দিলাম। এবারে কোয়ান্টিটি আমার কাছে, ক্লোজিং স্টক মানে কি, ক্লোজিং স্টক আছে স্টকে আমার কাছে আর কতগুলো আছে, তাহলে কী করবে, সমান দেবে এই কোয়ান্টিটি মাইনাস সেলসের কোয়ান্টিটি দিয়ে এন্টার দিল। 5টা রয়েছে, দেখবে না। এবারে অ্যামাউন্ট কোনটা হবে বলো তো, অ্যামাউন্ট কিন্তু এখানে সেলসের অ্যামাউন্ট হবে না, কারণ সেলস মানে আমি বিকছি। ক্লোজিং স্টক আমার কাছে যেটা আবদ্ধ আছে সেটা কোন অ্যামাউন্টের আবদ্ধ আছে না, এই যে এইদিকে পারচেসের অ্যামাউন্টের আবদ্ধটা আছে। তাহলে আমাকে কী করতে হবে, সমান পারচেসের রেট গণিত এখন আমার কোয়ান্টিটি ক্লোজিং স্টকে যতগুলো আছে এন্টার, তাহলে 35,000 টাকা চলে। এবারে প্রফিট অ্যান্ড লস, আমার প্রফিট হচ্ছে না লস হচ্ছে, দেখো প্রফিট লসের সূত্র কি, সমান দেবে সেলসের অ্যামাউন্ট আমার কাছে আছে যুক্ত ক্লোজিং স্টক কি, সেটা আমার কাছেই আবদ্ধ আছে, আজ বিক্রি হয়নি, আমার কালকে বিক্রি হবে, তাহলে বিক্রি করে টাকাটা তো আমার কাছেই আসবে, সেই ক্লোজিং স্টকের অ্যামাউন্টটাও যুক্ত হবে। এবার ধরো আমি এই 1,40,000 টাকা ধার করেছিলাম কারোর কাছে,
কোনো বন্ধুর কাছে বা কোনো আত্মীয়র কাছে বা ব্যাংক থেকে লোন নিয়েছি, এটা আমাকে শোধ করতে হচ্ছে, সেই জন্য আমি এটা শোধ করে দিচ্ছি মাইনাস করে দিয়ে এন্টার। দেখো আমার প্রফিট হলো 30,000 টাকা। উপর থেকে ড্র্যাগ করে নামিয়ে দিলাম। এরপর তোমরা এটাকে মাঝে করে নেবে লেখাগুলো। কী করবে সেজন্যে এখানে একবার ক্লিক করবে, দেখো মাঝে হয়ে গেল, আর এখান থেকে বর্ডার দিয়ে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দেবো। আর এরকম ভিডিও পেতে চাইলে তোমরা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দাও। আর এই ভিডিওটা ইউটিউবেও আপলোড দেওয়া হবে আগামীকাল। তো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ইউটিউবের নামও একই, রতনপুর জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটা শেয়ার করোনি, তারা অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে। তো চলো, নেক্সট ভিডিও তোমরা কোন বিষয়ের উপর দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।